কুম্ভ রাশির বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। বন্ধু, সাবধান হয়ে যাও, তোমার জীবনে রেড অ্যালার্ট বাজতে যাচ্ছে। আজ পর্যন্ত তোমার জীবনে এত বড় কোনো বিপত্তি ঘটেনি, আমার করা ভবিষ্যৎবাণী। বন্ধু, যদি এটা সত্যি না হয় আমি তোমাদের মুখ বা চুইনাম দেব। হ্যাঁ বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে 3টা এমন ঘটনা ঘটতে চলেছে যা শুনে তোমার পুরো পরিবার কাঁপে যাবে। বন্ধু, এমন বড় মূর্খই হবে যে আজ আমাদের কথা পাত্তাই দেবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ আমাদের সব ভিডিও তোমাদের গ্রহ গোচরের উপর ভিত্তি করে তৈরি হয়, যা তোমাদের আগামী 24 ঘন্টার সঠিক রাশিফল এবং ভবিষ্যৎ বলে দেয়। বন্ধুরা, আজ আমরা কোনো সাধারণ কথা বলবো না। আজ তোমাদের জানাবো সেই সব কথা যা দুনিয়া তোমার থেকে লুকায়। কিন্তু বন্ধুরা, এর জন্য সবচেয়ে জরুরি ব্যাপার হলো তুমি এই ভিডিওটা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ এই ভিডিও থেকে তোমাকে লাভ হবে ঠিক তখনই যখন তুমি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে এবং বুঝতে পারবে। এই ভিডিও তোমার জীবনের পুরো দিশে বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যেটা তুমি কখনো কল্পনাও করনি। হ্যাঁ বন্ধুরা, তুমি পুরো গলি মহল্লায় মিষ্টি ভাগাতে শুরু করবে, তুমি খুশি হয়ে পাগল হয়ে যাবে। তাই বন্ধুদের, এই ভিডিওটা অবহেলা করার ভুল করো না। ভিডিওতে এগোবার আগে যতজন হনুমানজির সত্য ভক্ত তারা অবশ্যই এই ভিডিওটা লাইক করবে, আর সাথে সত্য মন দিয়ে কমেন্ট বক্সে লিখবে জয় বজরংবলী, জয় শ্রীরাম। বজরংবলীর আশীর্বাদ তোমার পুরো পরিবারের ওপর থাকবে। এই সময়টা তোমার জীবনের জন্য একদম আলাদা একটা সময় হবে। বন্ধুরা, তুমি তো দেখছোই গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক ঝামেলা আসছে। খুব পরিশ্রম করো, তবুও তোমাদের অনেকেই সঠিক ফল পায় না, ভালো ফলাফলও আসে না। সম্পর্ক আর বন্ধুদের ভালোবাসা নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ধীরে ধীরে মুছে যাচ্ছে। টাকা উপার্জনের জন্য অনেক চেষ্টা করো, তবু তোমার পকেট খালি খালি থাকে। এসবই ধীরে ধীরে তোমার জীবনের উপর প্রভাব ফেলছে বন্ধু, বরবাদ করা হচ্ছে। আর এই সব ঘটনা বন্ধুরা তোমাদের জীবনে কোনো মানুষ বা কোনো শত্রুর কারণে হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় তোমরা তোমাদের ভুলগুলো এভাবে ঠেলে ঠুলে দিয়ে বলো আমার ভাগ্য খারাপ বা আমার উপর কারো নজর লেগেছে। কিন্তু বন্ধুরা, আসল সত্যিটা হলো তোমার অহংকার তোমার কাজগুলো টালমাটাল করাই তোমার সবচেয়ে বড় ভুল, যেটা প্রায় তোমাদের সব সময় হতাশাই দেয়। তুমি প্রায় তোমার তুলনা অন্যদের সাথে করো। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ নকল খুশি দেখাচ্ছে, আর তুমি তাদের দেখে তোমরা নিজেরাই নিজেকে অন্যদের সাথে তুলনা করতে করতে শেষমেশ এমন একটা জায়গায় চলে যাবে যেখানে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তো বন্ধুরা, এটা মনে রাখো, আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, কিন্তু যে কথা বলছি তা কঠিন হলেও সম্পূর্ণ সত্য। এই সময়টা তোমাদের জন্য খুবই কঠিন হবে। যদি তুমি বদলাতে চাও, নিজের মধ্যে নতুন কিছু শুরু করতে চাও, তাহলে সেই বদল শুরু করতে হবে নিজের থেকে। কারণ তোমার গ্রহের গতিবিধি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে তোমার জীবনে অনেক বাধা আসতে চলেছে। অনেক এমন পরিস্থিতি আসবে যেখানে তুমি এমনভাবে কাঁদতেও বাধ্য হবে। কিন্তু বন্ধুরা, নিজের অবহেলায় কোনো সিদ্ধান্ত নেবেন না। খুব ভালো করে ভেবে চিন্তে এগিয়ে যেতে হবে, আর বারবার নিজের ভাগ্যকে দোষ দেবেন না। দেখো, গুরুজি বলছেন যেভাবে তুমি ভাববে, যেভাবে চিন্তা করবে, তোমার জীবনে ঠিক সেভাবেই হবে। তাই বারবার নিজের ভাগ্যকে দোষ দেবার ভুল আর করবেন না। সাথে সাথে বন্ধুদের, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো। শর্টকাট পথ বেছে নিলে এই 24 ঘন্টায় তোমার হাতে কোনো সুখ আসবে না, শুধু আর শুধু ব্যর্থতাই তোমার হবে। তাই বন্ধুরা, শর্টকাটের পথে একদমও হাঁটবেন না। এই সময় দেখাচ্ছে তোমার সবচেয়ে বড় দুর্বলতা হলো তোমার রাগ, তোমার মন নিয়ন্ত্রণে না থাকা। হ্যাঁ বন্ধুরা, যদি কেউ তোমার একটু বিরোধ করে, তুমি তার সঙ্গে তর্কে লিপ্ত হয়ে পড়ো। তোমার রাগ অনেক বেশি হয়। তাই এই 24 ঘন্টায় কোনো অপ্রয়োজনীয় তর্কে জড়াবে না, আর অপ্রয়োজনীয় রাগও করো না। দেখো, তোমার আশেপাশের কিছু মানুষ তোমাকে ব্যবহার করছে। তারা তোমাকে রাগ দেখিয়ে তোমার মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। ঝগড়ার সময় বন্ধুদের আসলে আপনার মনের কথা বোঝার চেষ্টা করে। তারা শুনতে চায় আপনার মনের আড়ালে কি লুকিয়ে আছে। তারা আপনার ভবিষ্যতের প্ল্যানগুলো বুঝতে চায়। তাই বন্ধুরা, এখন আর এই ভুলটা করো না। কাউকে যেন ভুলেও তোমার ভবিষ্যতের কোনো ব্যাপার না বলো। তোমার পরিকল্পনার কথা কারোর সঙ্গে একেবারেই শেয়ার করবে না। কথায় অনেক সময় তুমি নিজেই বলে ফেলো তুমি কি করছো, কোথায় থেকে টাকা আয় করো, তোমার সামনে কি পরিকল্পনা আছে। এসব কথা সামনে বসে থাকা লোককে কি পরিবর্তন এসেছে, কি নতুন কিছু হয়েছে, তুমি কি সুখ পেয়েছো, তুমি কি দুঃখ পেয়েছো, তুমি কি ব্যক্তিগত কথা তাদের সামনে খুলে দাও, যেগুলো শত্রুরা পরে তোমার বিরুদ্ধে ব্যবহার করে। আর এরা হলো সেই শত্রুরাই বন্ধুরা, যারা তোমার সামনে হাসে আর পেছনে তোমার বাজে কথা বলে। তাই বন্ধুদের নিয়ে সতর্ক থেকো। অপ্রয়োজনীয়ভাবে কারোর সঙ্গে খুব বেশি মিশো না। কেউ নিজের সব কথা বলো না, বিশেষ করে যতক্ষণ তোমার কোনো কাজ শেষ হয়নি ততক্ষণ। যখন তোমার কাজ
যে কাজটা করছো তাতে সফলতা না পেয়ে যেতে পারো, সেই কাজটা একদমই বড় করে প্রচার করতে হবে না। না হলে দেখবে প্রায়ই তোমার কাজটা ব্যর্থ হবে, অসম্পূর্ণ থেকে যাবে, আর তোমার সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। সাথে সাথে বন্ধুদের বা অন্যদের ইমপ্রেস করার জন্য বা দেখানোর জন্য অপ্রয়োজনীয় খরচ করতে হবে না। আজকাল মানুষ অনেক বেশি দেখানো শুরু করেছে, দামি দামি কাপড়, দামি দামি মোবাইল, বড় বড় গাড়ি দিয়ে অন্যদের ইমপ্রেস করতে চায়। যেন বলছে, দেখো আমাদের কাছে এটা আছে, দেখো আমাদের কাছে ওটা আছে। আর এইসব জিনিস দিয়ে বন্ধু তোমার কখনো লক্ষ্মী বাস করবে না। আমরা বলছি না তোমাকে তোমার প্রয়োজনগুলো থেকে পিছিয়ে আসতে, কিন্তু অন্যদের নিচে দেখানোর জন্য করা কাজ কখনোই শুভ কাজ বলে মনে করা হয় না। তাই যতটা সম্ভব তোমার পরিশ্রমের উপর মনোযোগ দাও, নিজের প্রয়োজনের দিকে খেয়াল রাখো এবং কম কথা বলো। হ্যাঁ বন্ধুদের, বিশেষ করে যতক্ষণ কেউ তোমার থেকে কিছু না জিজ্ঞেস করে, যতক্ষণ কেউ তোমার পরামর্শ না চায়, ততক্ষণ তোমার কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। কাউকে তোমার পরামর্শ দিতে হবে না, না হলে সামনে বসা লোক তোমার বদনাম করতে পারে আর তোমার সম্মান কমে যেতে পারে। সাথে সাথে বন্ধুদের জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের উচিত সমস্যা দেখে পিছিয়ে না যাওয়া। বন্ধুরা, আমরা যখন কোনো কাজ করতে যাই আর সেখানে কোনো সমস্যা হয়, তখন আমরা সেই সমস্যাটা দেখে পিছিয়ে পড়ি। আমরা ভাবি, আরে এটা তো আমার বসের কাজ না, এই কাজটা ছেড়ে দাও, আমি তো এটা করতে পারবো না, এটা ভুলে যাও। এই ধরনের চিন্তা আমাদের মনে আসে, যার কারণে আমরা কাজের ওপর মনোযোগ দিতে পারি না, সেই কাজগুলোতে মন দিতে পারি না। পরে বন্ধুদের মনে হয় তখনই সেই কাজটা করে ফেলা উচিত ছিল। তোমাদের মধ্যে অনেকেরই এমন ঘটনা ঘটেছে। তাই তোমাদের নিজের সমস্যাগুলোর সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে, সেগুলো কখনো তোমাদের পেছনে ছাড়তে পারবে না। আর বন্ধুদের জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের প্রচেষ্টার ফল অনেক ভালো আসবে। হ্যাঁ বন্ধুরা, এত বছর ধরে, এত সময় ধরে যে পরিশ্রম করছো, সেই পরিশ্রম এবার সফল হতে চলেছে। তবে একটা কথা বিশেষ করে মনে রাখতে হবে, আপনি ভবিষ্যৎ নিয়ে যতটা ভয় পান, যতটা ভাবেন, ঠিক ততটাই যদি বর্তমান সময়ের প্রতি মনোযোগ দেন, তাহলে আপনার ভবিষ্যৎ অনেক গুণ সুখী হবে। হ্যাঁ বন্ধুরা, মন দিয়ে আমার কথা শুনুন। আগামীর দিনের জন্য চিন্তা করবেন না, আর অতীত নিয়ে দুশ্চিন্তায় পড়বেন না। যা হওয়ার ছিল তা হয়ে গেছে, আর যা হবে সেটা যেভাবেই হোক ঘটেই যাবে। দেখুন, যা হবেই তখন তাকে কেউ থামাতে পারে না, তাই আপনাকে নিজের বর্তমানের দিকে মনোযোগ দিতে হবে। দেখুন, আজকে আপনি কিভাবে খুশি থাকতে পারেন, আজ আপনি এমন কি করবেন যা আপনাকে খুশি করবে, বা আজ এমন কি করবেন যা আপনার জীবনে নতুন নতুন উন্নতি আর নতুন সুখ নিয়ে আসবে। যদি আপনি আপনার বর্তমানের দিকে মনোযোগ দিতে শুরু করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভবিষ্যৎ নিজের থেকেই সুখী হয়ে উঠবে। পাশাপাশি বন্ধু, আসন্ন এই সময়ে আপনার পরিবারের মধ্যে মধুরতা তৈরি করার চেষ্টা করুন। দেখুন, আজকাল মানুষ সারাদিন ফোনে ব্যস্ত থাকে, কাজের মধ্যে ডুবে থাকে, এর ফলে কেউই পরিবার নিয়ে সময় কাটাতে পারছে না। আপনাদের সঙ্গে বসে কেউ আলাপ আলোচনা করতে পারছি না। আগে কি হতো, পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা হতো, সবাই যখন খাবার খেতে বসতো, তখন সেই সমস্যাটা নিয়ে কথা বলতো, আলাপ আলোচনা করলেই সমস্যা সহজে মিটে যেত। কিন্তু আজকাল সময় এমনভাবে বদলে গেছে যে এক ঘরে থাকা মানুষগুলোর মধ্যে অনেক দিন ধরে একে অপরের সঙ্গে ঠিকমতো কথাই হয় না, যার ফলে পরিবারের মধ্যে মনোমালিন্য দেখা দেয়, অকারণে দূরত্ব বাড়তে থাকে। কথা না বললে মনে হয় ওর কোনো একটা ব্যাপারে রাগ লেগেছে, আর তাই নিজেরাই মনোমালিন্য শুরু হয়ে যায়, আর কেউ এগিয়ে এসে কথা বলার জন্য রেডি থাকে না। তাই এমন ভুল আপনি কখনো করবেন না। আপনাকে আপনার পুরো দিনের 24 ঘন্টার মধ্যে কিছু সময় বের করে পরিবারকে নিয়ে বসে কথা বলতে হবে, মানে প্রিয়জনদের সাথে সময় কাটাতে হবে। তাহলে আপনার জীবনের অর্ধেকের বেশি সমস্যা নিজের থেকেই মিটে যাবে। সাথে সাথে বন্ধুদের জানিয়ে রাখি, অনেকেই কয়েক বছর ধরে নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন, অনেক বড় বড় প্ল্যান করছেন, কিন্তু তাদের কোনো সাফল্য হাতে লাগছে না, বারবার শুধু হতাশাই আসছে তাদের হাতে। এখন তো অনেকেই পুরোপুরি হার মানে বসে গেছেন, ভেঙে পড়েছেন, বুঝতে পারেন না কেন বারবার এরকম ঘটনা তাদের সাথে ঘটে, কেন তাদের জীবনে বারবার এত দুঃখ আসে। অনেক সময় এমন হয় যে কিছু মানুষ ঈশ্বরের কাছেও প্রশ্ন করতে শুরু করেন, হে ঈশ্বর, আমরা তো তোমাকে এত ভালোবাসি, আমরা তো তোমার এত উপাসনা করি, এতটা সেবা করি, তাহলে কেন আমাদের জীবনে এরকম ঘটে, কেন আমাদের জীবনে এত দুঃখ আর সমস্যাই আসে। অনেক সময় বন্ধুরা এমন প্রশ্ন আমাদের মনেও আসে। তখন তোমার এই কথাগুলো মাথায় রাখতে হবে। একটু বুঝে নাও যে এই মুহূর্তে তোমার কঠিন পরীক্ষা চলছে। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর তোমাকে তোমার নিজের প্রিয়জনদের আসল চেহারা দেখাচ্ছেন এবং তোমাকে আগামী সময়ের জন্য প্রস্তুত করছেন। এই পরীক্ষায় তোমাকে হারতে হবে না, তোমাকে এই পরীক্ষার মুখোমুখি হতে শিখতে হবে। আগামী সময় কেমন হবে বন্ধুরা, তা তুমি জানো না, আমরাও জানি না। এজন্যই এখন যা সুযোগ পাচ্ছ সেটাকে একটা পরীক্ষা মনে করো এবং বুঝে নাও যে আগামী দিনে ঈশ্বর তোমাকে কিছু খুব ভালো দিতে চাইছেন। কিন্তু বন্ধুরা, আমরা মানুষ জীবনে এসে এত বেশি পাগল হয়ে যাওয়া যায় কারণ আমাদের মধ্যে ধৈর্যের নামের জিনিসটা শেষ হয়ে যায়। আজ যা দরকার সেটা আজই চাই।
যদি তুমি ধৈর্য ধরো, পরিস্থিতি বুঝতে পারো এবং শান্ত মনে সবকিছু বুঝে এগিয়ে যাও, তো ছেলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার জীবনে দুঃখ নামের কোনো জিনিস থাকবে না, তোমার জীবনে কোনো সমস্যা আসবে না, তোমার সব কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং তোমার যেসব কাজ অনেক বছর ধরে আটকে ছিল সেগুলোও শুরু হয়ে যাবে। তোমার মনটা পরিষ্কার রাখো, তোমার মনের থেকে নেতিবাচক চিন্তা বের করে দাও, তোমার মনের থেকে লোভের অনুভূতি সরিয়ে দাও। কারো বড় করে লাভের কথা আপনি হয়তো ভাবেননি, কারো মন খারাপ করে বা কারো কষ্ট দিয়ে যে টাকা উপার্জিত হয় সেটা কখনো আপনাকে সত্যি সুখ দিতে পারবে না। তাই এই ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখুন, আপনার মনে সবসময় ইতিবাচক চিন্তা থাকতে হবে। আপনি নিজেকে যেমন ভাববেন ঠিক তেমনটাই আপনার জীবনে ঘটবে। তাই নিজের ব্যাপারে ভালো চিন্তা করুন, নিজের মনে ভালো ভাবনা রেখে যদি আপনি জীবনে এগিয়ে যান, কঠোর পরিশ্রম করেন, তাহলে নিশ্চয়ই আপনি আপনার চাওয়া সাফল্য পাবেন। কেউ আপনাকে মিথ্যা বলবে না এবং সব কাজ আপনার নিজেই হয়ে যাবে। কোনো বাধা ছাড়াই সবকিছু ঠিক মতো হবে। শুধু তোমার চেষ্টাটা এই হওয়া উচিত যে এই 24 ঘন্টার মধ্যে তুমি বুদ্ধিমান মানুষের সঙ্গে বসে কথা বলতে পারো, বুদ্ধিমান মানুষের সঙ্গে বসে তোমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারো। তাড়াহুড়ো করো না, আগে যা কিছু করেছো তাতে সবসময় তোমার ভালো ফলই এসেছে। হয় তোমার টাকা ডুবে গেছে, নয়তো তোমার পুরো পরিশ্রমটাই বিফল হয়েছে। অর্থাৎ বন্ধুরা, শেষমেশ কোনো না কোনো সমস্যা বা বিপত্তি তোমার কাজের মধ্যে এসে গেছে, যার কারণে কাজটা সঠিক সময় সফল হতে পারেনি। কিন্তু এখন আর এমন হবে না, এখন পরিস্থিতিতে অনেক ভালো পরিবর্তন দেখা দিচ্ছে। আর এই 24 ঘন্টার মধ্যে বন্ধুরা, তোমাদের যে পরিশ্রম সেই পরিশ্রম ফল দেবে, তোমাদের যে চেষ্টা সেই চেষ্টায় তোমরা সফলতা পাবে। শুধু একটা কথা খেয়াল রাখবে, এই 24 ঘন্টার মধ্যে যদি কাউকে কোনো পরামর্শ নিচ্ছ, কোনো সমস্যার কথা বলছো, তাহলে অনেক ভাবনা চিন্তা করে করো। সবার ওপর বিশ্বাস করার ভুল করো না। তুমি কি করছো? সবার ওপর বিশ্বাস করে সামনে যে মানুষটা আছে ওকে তোমার মনের সমস্যা বলছো। আর কারোর সঙ্গে কথা বলার কথা ভাবছো, আর সামনে থাকা মানুষটা তোমার সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে তোমাকে বড় একটা ধোঁকা দিতে পারে। তাই অপরিচিত লোকদের কথায় এই 24 ঘন্টায় বিশেষ করে চোখ বন্ধ করে একদমই বিশ্বাস করো না। সেটা তোমার নিজের আত্মীয়ই হোক বা খুব ঘনিষ্ঠ কেউই হোক। 10 বার ভাবো, ভালো করে বুঝে সিদ্ধান্ত নিও ছেলে, পরে বড় দুঃখ আর বড় সংকট তোমার জীবনে আসতে পারে। একই সঙ্গে বন্ধুদের জানিয়ে দিই, টাকার ব্যাপারে সময় এখন খুব ভালো যাচ্ছে। টাকা নিয়ে যেসব কাজ আটকে আছে, যেসব কাজ থেমে আছে, সেগুলো সব পূর্ণ হতে থাকছে। টাকার ব্যাপারে এই সময় আপনার জীবনে কোনো ঝামেলা আসছে না। টাকা আসবে যাবে, আর যেই আটকে থাকা টাকা পাওয়ার কথা তাও পাওয়ার ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে। এখন আপনাকে শুধু পরিশ্রম থেকে পিছু পা হতে হবে না, তাহলে সফলতা অবশ্যই পাবে। তো বন্ধুরা, এ ছিল কিছু স্পেশাল এবং গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার আগামীর দিন নিয়ে আশা জাগিয়ে তোলে। ভিডিওতে যেটা বলা হয়েছে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো বন্ধুরা, আমরা আপনাদের ঠিক সেই সব কথা বলি যা আপনার জন্য জানা খুবই জরুরি, যেগুলো আপনার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে। তাই যদি আপনি আপনার জীবনে কিছু নতুনত্ব আনতে চান, জীবন বদলাতে চান, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে। কারণ বন্ধুরা, আমরা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এমন সত্য আজ পর্যন্ত কেউ আপনাদের বলে নাই। কারণ এই তথ্যগুলো জানানো আপনার জন্য অনেক বেশি বিশ্লেষণ করতে হয়, যা শুধু আমরা আপনার জন্য করতে পারি। আর এই জন্য আমরা কখনো আপনার কাছ থেকে কোনো টাকা চাইনি, আমরা কখনো কিছু চাইনি। আমরা শুধু আপনার ভালোবাসাই চাই এবং শুধু এটুকুই চাই যে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনার আগামীর সময়কে আরো ভালো করে তুলতে পারেন, যাতে আপনার জীবনে যেসব সমস্যা, যেসব কষ্ট আছে, আমরা সেগুলো দূর করতে পারি। তাই বন্ধুরা, আজকের এই সুযোগ যা আপনার সামনে এসেছে, আমাদের সঙ্গে যোগ দেওয়ার, আমাদের সঙ্গে এগিয়ে যাওয়ার, এই সুযোগটা ভুলেও হাতছাড়া করবেন না। হাত থেকে যেতে দিও না, কারণ তুমি তো জানো একবার হাত থেকে যেই সুযোগ চলে যায় ওটা আর ফিরে আসে না। তাই এবার সেই ভুল করো না যা আগে করেছিলে। বন্ধুরা, আশা করি সব কথা তোমরা ভালো করে শুনেছো, বুঝেছো এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছো। আজকের ভিডিওতে এটাই ছিল। শীঘ্রই আবার দেখা হবে। আমরা তোমাদের জন্য নতুন আর একটা জ্ঞানবর্ধক ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।